বঙ্গে প্রবেশ করল বর্ষা। তবে বৃষ্টি চলছে গতকাল রাত থেকে একাধিক এলাকায়। ভ্যাপসা গরম থেকে এখন মনোরম আবহাওয়ার পরিস্থিতি রয়েছে বঙ্গ জুড়ে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ আরও বৃষ্টির দাপট বাড়তে পারে। দুপুরের পর বিকেল থেকে বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে দেশে ঢুকেছে বর্ষা। নির্ধারিত সময়ের দুদিন আগেই বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ কেরলে ঢুকল বর্ষা। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 7 দিন আগে ঢুকে গেল বর্ষা। উত্তরবঙ্গেও বর্ষা ঢুকেছে বলে জানানো হয়েছে। তাই দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 31শে মে শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম সীমান্ত থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত ঘূর্ণাবর্ত, সঙ্গে রেমালে ছেড়ে যাওয়া পর্যাপ্ত জলীয় বাষ্প এবং দেশের মূল ভূখণ্ড কেরলে বর্ষার প্রবেশ, যার জেরে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দফায় দফায় বৃষ্টি চলছে বঙ্গে। উত্তরের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা, কোথাও আবার মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে এখনও পর্যন্ত। এই বৃষ্টির কারণ হিসেবে তারা যা তুলে ধরেছে, মূলত রেমালের ছেড়ে যাওয়া অস্বাভাবিক বেশি পরিমাণে জলীয় বাষ্পের সঙ্গে অগ্রসর হতে থাকা মৌসুমী বায়ুর মিশ্রণের যোগফল, সঙ্গে দোসর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত। এই বৃষ্টি আজ থেকে 4 জুন পর্যন্ত বহাল থাকবে। তবে অবিরাম বৃষ্টি নয়, বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক দফায় হবে। বৃষ্টিপাতের সময় 30 থেকে সর্বাধিক 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর জেরে আগামীকাল 1 জুন শেষ দফার ভোট গ্রহণ এবং 4 জুন গণনা ও ফল প্রকাশ পর্ব কিছুটা বিঘ্নিত হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলার কোনো কোনো এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে 40 থেকে সর্বাধিক প্রায় 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আজ শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামীকাল শনিবার 1 জুন থেকে জুন মাসের 4 তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে। 70 থেকে প্রায় 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শহর কলকাতায় দিনভর মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে কিছুটা বেশি বৃষ্টি 24 পরগনা ঘেঁষা কলকাতায়। গতকাল বিকেল 5:30 থেকে আজ ভোর 5:30 পর্যন্ত আলিপুরে 53.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গতকাল রাতে তাপমাত্রার বৃষ্টির কারণে 29.4 থেকে প্রায় 6 ডিগ্রি কমে 23.7 ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে 4.1 ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা 30.2 ডিগ্রি থেকে প্রায় 4 ডিগ্রি বেড়ে 34 ডিগ্রি হয়েছিল। আজ ফের দিনের তাপমাত্রা অনেকটা পতন হতে পারে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ 72 থেকে 98% বলে বলা হয়েছে। তবে দেশে ঢুকেছে বর্ষা। নির্ধারিত সময়ের দুদিন আগেই গতকাল বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ কেরলে ঢুকল বর্ষা। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 7 দিন আগে ঢুকে গেল বর্ষা। ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে বলা হয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত সময় 10 জুনের 72 ঘন্টা আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। অর্থাৎ 7 জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। 2024 সালে আন্দামানে 3 দিন আগে ঢুকেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার দেশ জুড়ে আগাম বর্ষা। পাশাপাশি দেশে এবার স্বাভাবিকের তুলনায় 7 থেকে 11% পর্যন্ত বেশি বৃষ্টির আগাম পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, দেশের ৮টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাষ্ট্রীয় সংস্থাটি শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই বার্তা দিয়েছে। পূর্বাভাসে শুক্রবারে বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।